উঠছে, বাসে একবারে ডুবে গেছে। ও তো এখন দেখা নৌকা শুরু হয়েছে, নৌকা দিয়ে এখন অবসর আওয়া যাওয়া করা লাগবে। মানে এক কথা খালি পানি আর পানি যাবা চাইবা আপনি পানি পানি দেখবা, খালি পানি ছাড়া আর কিচ্ছু নাই। মানে মানুষ এত কষ্ট আছে নিস্তালা, এটা বেশিরভাগ 90% নিস্তালা বাসা বুড়াইল পানি। একদিন 4 ঘন্টা 5 ঘন্টা যদি একটানা বৃষ্টি হয় দেখবা সব রোডও পানি হয়ে গেছে, খমনে মানুষের ঘরের ভিতরে পানি ঢুকি যায়। এ ব্লক ভিতরে এটা গলা পানি মানুষের। আজকে যদি পানি বাড়ে তো আর কোনো গাড়িও চলার নাই। আরও রাত্রে হয়তো পানি বাড়ার সম্ভাবনা আছে। তো চরম দুর্ভোগ, মালামাল তো সবটাও নষ্ট। বাসার ভেতরে ঘরে তো পানি চলে আসছে, ঘরের ভেতর একদম পালং টালং বিছানা ফ্রিজ সব কিছু নষ্ট হয়ে গেছে। খুবই বাজে পরিস্থিতি, সবারই মানে যায় ঝামেলার মাঝে আছে এই জিনিসগুলো নিয়ে। হ্যাঁ, পানি উঠছে, বাসে একবারে ডুবে গেছে। পানি আমার বাসা আস্তে উপরে উঠে গেছে, তাছাড়া সবাই দোকান বন্ধ করে লাইছে। রেগুলার বেসিসে এখন একটু বৃষ্টি হইলেও পানি হয়ে যায়। আর এগুলো আমার কাছে লাগে আর কি, আমরা সাধারণ জনগণ ড্রেজিংটা নদীর যে সুরমা নদীতে ড্রেজিং করা জরুরি হয়ে গেছে। কারণ লোড সব জায়গাতে একটা কনস্ট্রাকশন হওয়ার বড় বড় কনস্ট্রাকশন যেটা হাওর আসছিল, মানে শুধু নর্মাল যে জলাশয় যেগুলো ওগুন বড়াই এখন বিল্ডিং ঘর সব জায়গাতে পানিটা খাটিয়ে যাওয়ার কোনো জায়গা নর্মাল মেঘর পানিও আমরা এখন সাফার করা লাগে। একদিন 4 ঘন্টা 5 ঘন্টা যদি একটানা বৃষ্টি হয় দেখবা সব রোডও পানি হয়ে গেছে, খমনে মানুষের ঘরের ভিতরে পানি ঢুকি যায়। তো এই জিনিস আর সুরমা নদী ড্রেজিং খাল পাশাপাশি যেগুলো খাল আছে এগুলো খনন করা এখন জরুরি আমরা সিলেটবাসীর লাগে। করা নাই তো এখন মানে ট্রান্সপোর্ট এখানেও যে পানি এ ব্লক ভিতরে এটা গলা পানি মানুষের। মানে ঈদ কুরবানিও তো মানুষ দিচ্ছেন না, গতকালকে কুরবানি হয়েছে না, কারণ গরু খাটতা হই আর মানুষও টাকা যায় না তার কুরবানি কিলা দিবা। ও তো এখন দেখা নৌকা শুরু হয়েছে, নৌকা দিয়ে এখন অবসর আওয়া যাওয়া করা লাগবে। আর কোনো অল্টারনেটিভ আজকে যদি পানি বাড়ে তো আর কোনো গাড়িও চলার নাই। কালকে দেখবা 10-20টা নৌকা ইচ্ছে এখান থেকে নৌকা আওয়া যাওয়া করা লাগে। মেইন পয়েন্ট যেখানে রোজ ভিউ এখানে আমরা মেইন পয়েন্ট ওখানে ওই অবস্থা। আর তাইলে বুঝুকা যে অন্য জায়গা এটা পাইতে কিলা প্লাবিত হয়েছে। আর আমরা মেইন জায়গা তুলে যদি সাফার করি তো অন্য জায়গা তো আরও মর্মান্তিক অবস্থা। মানুষের 4-5 দিন মেঘ থাকাতে তো পুরা অবস্থাটা খারাপ হয়ে যায়। Cinematic display, photography master, performance expert, NextG N9. পানি হইল ঘরের মাঝে কমরমা পানি, মানে যাওয়ার কোনো জায়গাতেও যাওয়ার ঠাই নাই, যে কোনোবাই উঠতা যাইতা। আর এখন তো দেখলাম আমরা শহরের অবস্থা, এই যে অবস্থা, আরও রাত্রে হয়তো পানি বাড়ার সম্ভাবনা আছে। তো চরম দুর্ভোগ, সবাই হরি গেছে, মালামাল তো সবটাও নষ্ট। মানুষ তো হরি গেছই নো, কারণ ই পানির মাঝে আপনি কত বিল থাকবা, বাচ্চা খাইচা লইয়া সবটাও তো মাত্র আইসি আপনার আমার বাসা হইল এফ ব্লক 2 নম্বর রোড। তো এফ ব্লক মিডিয়াম সাইড দড়িয়ে আইসে সারা পানি। আমার দেখতাম পারবা আপনারা আমি যে পরিমাণ প্যান্ট ফিন্দি আইসি কতটুক পানি আছে। এফ ব্লক ই ব্লক সারা বুড়াইল, আবার আপনার জি ব্লক মসজিদের সামনে একটু জায়গা উঁচা আছে, ওখানে আবার পানি কম। আবার এইচ ব্লক 3 নম্বর সাইড দড়িয়ে আইসে সারা পানির তলে। মানে এক কথা খালি পানি আর পানি যাবা চাইবা আপনি পানি দেখবা, খালি পানি ছাড়া আর কিচ্ছু নাই। মানে মানুষ এত কষ্ট আছে নিস্তালা, এটা বেশিরভাগ 90% নিস্তালা বাসা বুড়াইল পানি। আমি যতটুকু দেখি আইলাম এখন কোন নিস্তালা বেশিরভাগ পানির তলে সারা বুড়াইল। এখন একমাত্র আল্লাহ ছাড়া আর। তো আমরা চাই যে সবাই মিলেই, আমি একটাকে তো বলে এটা হলো কম্বাইন্ড অপারেশন। এটা আমাদের এই সিলেটের প্রশাসনিক রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী, তারপরে আমাদের এমপি, আমাদের ডক্টর এ কে আব্দুল মোমিন, আমাদের সিলেট 1 আসনের সংসদ সদস্য, উনি অসুস্থ থাকা অবস্থায় উনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সিলেট 3-এর মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং আমি নিজে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমরা তদারকি করছি। আমরা আমাদের টিম 7টার সময় আমাদের সমস্ত কাউন্সিলর, আমাদের অফিসারদের নিয়ে আমরা সবাই ছুটি বাতিল করে দিয়েছি এবং আমাদের কমান্ড সেন্টার থেকে আমরা সেখান থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ।